আজ আমরা এই ভিডিওতে কম্পিউটারের মেমোরি সম্পর্কে জানবো। কম্পিউটারের ডেটা যেমন ফাইলস, ফোল্ডার, ইমেজেস যে স্থানে বা যে জায়গায় সঞ্চিত হয় বা জমা হয় তাকে আমরা মেমোরি বলে থাকি। মেমোরি মূলত তিন প্রকারের হয়। এক হলো প্রাইমারি মেমোরি, দুই সেকেন্ডারি মেমোরি, আর তিন হলো স্পেশাল বা বিশেষ মেমোরি। প্রথমে আমরা জানবো প্রাইমারি মেমোরি সম্পর্কে। প্রাইমারি মেমোরি কাকে বলে? দেখো, সিপিইউ মাদারবোর্ডের সাথে সরাসরি যুক্ত এক প্রকার অস্থায়ী মেমোরি হলো প্রাইমারি মেমোরি। এই মেমোরি হলো কম্পিউটারের মেন বা প্রধান মেমোরি, কারণ এই মেমোরি ছাড়া কম্পিউটার চালানো কোনোভাবেই সম্ভব নয়। এই মেমোরির উদাহরণ হলো র্যাম এবং রোম। র্যামের পুরো নাম হলো র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। কম্পিউটারের প্রধান প্রাইমারি মেমোরি হলো র্যাম, কারণ ইনপুট করা তথ্যগুলি প্রথমেই র্যামে গিয়ে সঞ্চিত হয় এবং সিপিইউ সরাসরি র্যামের তথ্য পড়তে পারে। র্যাম হলো রিড অ্যান্ড রাইট মেমোরি। র্যামের মধ্যে তথ্য লেখা যায় এবং পড়াও যায়। র্যাম হলো ভোলাটাইল বা অস্থায়ী প্রকৃতির মেমোরি, কারণ বিদ্যুৎ প্রবাহ বা ইলেকট্রিক প্রবাহ বন্ধ হয়ে গেলে র্যামের সমস্ত তথ্য ইরেজ হয়ে যায়। র্যাম মূলত দুই প্রকারের। এক হলো তোমার এস র্যাম বা স্ট্যাটিক র্যাম, আর দুই হলো ডাইনামিক র্যাম। স্ট্যাটিক র্যাম ট্রানজিস্টর প্রযুক্তিতে তৈরি এবং এই প্রকার র্যাম পুরানো ভার্সনের কম্পিউটারে ব্যবহার করা হতো। আর ডাইনামিক র্যাম হলো ক্যাপাসিটর প্রযুক্তিতে তৈরি, বর্তমানে আধুনিক কম্পিউটারে এই ডাইনামিক র্যাম ব্যবহার করা হয়। এরপরে আসি রোম। রোমের পুরো নাম হলো রিড অনলি মেমোরি। এটি হলো ফিক্সড মেমোরি। রোমের মধ্যে কিছু লেখা যায় না, কেবলমাত্র পড়া যায়। রোম বায়াসের মধ্যে প্রোগ্রাম ফাইল থাকে, কম্পিউটার রান বা চালু করার সময় এটি প্রয়োজন হয়। রোম মূলত চার প্রকারের হয়। এক হলো পিরোম। এর পুরো নাম হলো প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই প্রকার রোমে প্রোগ্রাম লেখা হয়ে গেলে তা আর কোনোভাবে ইরেজ বা মোছা যায় না। দু নম্বর হলো ইপিরোম। এর পুরো নাম হলো ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই প্রকার রোমে সঞ্চিত তথ্য মুছে ফেলে পুনরায় তথ্য লেখা যায়। এরপরে আসি ইইপিরোম। এর পুরো নাম হলো ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই প্রকার রোমে ইলেকট্রিকের দ্বারা বা বিদ্যুতের দ্বারা তথ্য মুছে ফেলে পুনরায় তথ্য লেখা যায়। এরপরে আসি ইউভিপি-রোম। এর পুরো নাম হলো আল্ট্রা ভায়োলেট প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই প্রকার রোমে অতিবেগুনি রশ্মির দ্বারা প্রোগ্রাম ইরেজ করে বা ডিলিট করে পুনরায় প্রোগ্রাম লেখা। আমরা সেকেন্ডারি মেমোরি সম্পর্কে জানবো। এই মেমোরি হলো স্থায়ী মেমোরি। তথ্য বা ইনফরমেশন ভবিষ্যতের জন্য এই মেমোরিতে সঞ্চিত হয়ে থাকে। ইলেকট্রিক প্রবাহ বন্ধ হলে এই মেমোরির তথ্য ইরেজ বা ডিলিট হয়ে যায় না। এই মেমোরির গতি তুলনামূলকভাবে কম হলেও তথ্য ধারণ ক্ষমতা অনেক বেশি। এই মেমোরির উদাহরণ হলো ম্যাগনেটিক ডিস্ক এবং অপটিক্যাল ডিস্ক। ম্যাগনেটিক ডিস্কের মধ্যে রয়েছে এইচডিডি বা হার্ড ডিস্ক। এরপর হচ্ছে এসএসডির পুরো নাম হলো সলিড স্টেট ড্রাইভ। বর্তমানে এসএসডির প্রচলন বা জনপ্রিয়তা খুবই বেশি। এরপরে আসি পেন ড্রাইভ। একে আবার ফ্ল্যাশ ড্রাইভও বলা হয়। দেখো, কম্পিউটারের ইউএসবি পোর্টের সাথে এই পেন ড্রাইভ ব্যবহার করে কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করা হয়। এরপর আসি ফ্লপি ডিস্ক। অপটিক্যাল ডিস্কের মধ্যে রয়েছে সিডি। দেখো, সিডির পুরো নাম হলো কম্প্যাক্ট ডিস্ক। এর তথ্য ধারণ ক্ষমতা প্রায় 700 MBর মতো। এরপরে আসি ডিভিডির পুরো নাম হলো ডিজিটাল ভার্সিটাইল ডিস্ক। ডিভিডির তথ্য ধারণ ক্ষমতা প্রায় 4 থেকে 5 GB পর্যন্ত হয়। এরপর আসি ব্লু রে ডিস্ক। এই ব্লু রে ডিস্কের তথ্য ধারণ ক্ষমতা প্রায় 25 GB পর্যন্ত হয় বা এর থেকেও বেশিও হতে পারে। এবার আসি স্পেশাল মেমোরি। কম্পিউটারের কাজের গতি বাড়ানোর জন্য স্পেশাল মেমোরি ব্যবহার করা হয়। স্পেশাল মেমোরি হলো, প্রথম আসি ক্যাচ মেমোরি সম্পর্কে। দেখো, এই মেমোরি সিপিইউর কাজের গতি বাড়াতে বিশেষভাবে সাহায্য করে। সিপিইউ এবং র্যামের মাঝখানে ক্যাশ মেমোরি অবস্থান করে। আর এই ক্যাশ মেমোরি
সিপিইউর কাজের গতি প্রায় 50% বাড়িয়ে দিতে পারে। এর পাশে ফ্ল্যাশ মেমোরি, দেখো রোম বায়োসের মধ্যে যে প্রোগ্রাম ফাইলগুলি থাকে, এই প্রোগ্রাম ফাইলগুলি মাঝে মাঝে আপডেট করতে হয়, তাই এই ফ্ল্যাশ মেমোরি ওই প্রোগ্রামগুলিকে আপডেট করে থাকে। এরপর আসি ভিডিও মেমোরি। ভিডিও মেমোরি ছবির উজ্জ্বলতা এবং গুণাগুণ বাড়াতে সাহায্য করে, যেমন গ্রাফিক্স কার্ড। আজ আমরা এই ভিডিওতে কম্পিউটারের মেমোরি সম্পর্কে জানলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, আর এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।